আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের আয়োজনে থাকছে সিমাই দিয়ে জামাই ভুলানো গোলাপ জামুন মিষ্টি। সিমাই দিয়ে যে এত সুন্দর এবং লোভনীয় মিষ্টি হবে নিজেই অবাক হয়ে যাচ্ছি। এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা লাচ্চা সিমাইয়ের প্যাকেট নিয়েছি। এখান থেকে 1 কাপ মেপে নিয়ে নিচ্ছি। 1 কাপ মেপে নিলে অন্যান্য উপকরণগুলো নিতে সুবিধা হবে। এখন আমি ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিব। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। এই রকম করে গুঁড়া করে নিয়েছি। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে এক সাইডে রেখে দিচ্ছি, দিয়ে এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। একটা ডিম ভেঙে, আমি ডিমটা বড় সাইজের নিয়েছি আর ডিমটা নর্মাল তাপমাত্রার হতে হবে। এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিলাম। তারপরে এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 2 চামচ, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ, আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 চিমটি, আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, মানে চা চামচের 4 ভাগের 1 ভাগ, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি দিতে হবে, তেল দিলে হবে না। ঘি দিয়ে ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নেবেন, তাহলে ডোটা পারফেক্ট হবে। এখন আমি ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব। যেহেতু সিমাই একটু বেশি লাগবে, ডিম দেওয়ার সাথে সাথে শুষে নিচ্ছে দেখুন। আর এই ডোটা একদম সফট করে মেখে নিতে হবে, শক্ত করলে হবে না, পরে শক্ত হয়ে যাবে। এখানে আমার একটা ডিম বেশি লেগেছে। এরকম সফট করে মেখে নিতে হবে। মাখতে মাখতে শক্ত হয়ে যাচ্ছে। ভালো করে মাখিয়ে নিয়েছি। হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি। নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি গোলাপ জামুনের শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে ছোট ছোট বানাচ্ছি। এই ছোট ছোট মিষ্টিগুলো যখন তেলে ভেজে শিরাতে দিব তখন ফুলে বড় বড় হয়ে যাবে। আর মিষ্টিগুলো একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে, গায়ে ক্র্যাক থাকা যাবে না। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে। এখন তেলে ভেজে নিব। এর জন্য আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি কিন্তু বেশি গরম তেলের মধ্যে ছাড়া যাবে না। হালকা তেল গরম হয়ে আসলেই তখন মিষ্টিগুলো দিয়ে আমি মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নেব। একটু সময় নিয়ে মিষ্টিগুলো ভালো করে ভেজে নেবেন, তাহলে দেখবেন মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে যাবে। আর অনবরত উল্টে পাল্টে দিতে হবে, তাহলে মিষ্টির সব সাইডে সুন্দর কালার আসবে। যখন এইরকম সুন্দর কালার আসবে তখনই মিষ্টিগুলো তুলে নিচ্ছি। মিষ্টিগুলো একটাও ভেঙেও যায়নি, ফেটেও যায়নি, অনেক সুন্দর হয়েছে। একটু সময় নিয়ে মিষ্টিগুলো ভালো করে ভেজে নিতে হবে। সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো আমি ঠান্ডা করে নিব। এক সাইডে রেখে দিলাম। আর এদিকে চিনি শিরা তৈরি করে নিব। এর জন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছি চিনি 1 কাপ, আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ, 3টে এলাচ দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে বলক তুলে নেব। জাস্ট একটা বলক চলে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর মিষ্টিগুলো এখন ঠান্ডা আছে। গরম মিষ্টি কখনো গরম শিরার মধ্যে দিবেন না। এখন মিষ্টিগুলো দিয়ে চুলার আঁচ হাই হিটে করে ঢেকে জাল করব 7 মিনিট। 7 মিনিট পর ফিরে আসলাম। মিষ্টিগুলো কিন্তু ফুলে বড় বড় হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম, ঠান্ডা হয়ে গেছে। আর মিষ্টিগুলো এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। মিষ্টি যে এত সুন্দর হয়েছে, আর নরম তুলতুলে, রসে একদম টইটুম্বর হয়ে গেছে, ফুলে বড় বড় হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল সিমাই দিয়ে গোলাপ জামুন মিষ্টি। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হয়েছে। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, তাহলে বোঝা যাবে কতটা পারফেক্ট হয়েছে, কতটা রস ঢুকেছে আর নরম তুলতুলে হয়েছে। আপনারা একবার হলো এই মিষ্টি বাড়িতে ট্রাই করে দেখবেন। অনেক মজার আর বানানো খুবই সহজ। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।